কি ব্যাপার? এরকম তাকিয়ে আছেন কেন? কি ভাবছেন? একটু বেশিই সুন্দর লাগছে আমাকে? এই সুন্দরের পেছনে কত গল্প থাকে, কত কষ্ট থাকে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নুসরাত ক্যাজুয়াল লাইফ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘটনা যেটা হয়েছে, আমি আজকে একটু আমার মা, আমার আন্টি এবং আমার এক কাজিনকে নিয়ে ঘুরতে যাব। তো সেই উদ্দেশ্য করেই রেডি হয়েছি। আমি মেকআপ হালকা একটু করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু আমার চুল বাঁধা হয়নি। আমার চুল বাঁধা নিয়েই আমার যত প্রবলেম। তবুও আমি সব জায়গায় অগোছালো চুলেই চলে যাই, কারণ আমার চুল সবসময় এলোমেলো থাকে। বলা চলে আমি এক এলোকেশি। কাছের মানুষদের কথা বলছি, তারা হয়তো কেউ কখনোই আমাকে সুন্দর করে চুল বাঁধা অবস্থায় দেখেনি, কারণ আমি চুল বাঁধতেই জানি না। কথায় বলে না যে রাধে সে চুলও বাঁধে, কিন্তু আমার হচ্ছে কপাল খারাপ, আমি রান্না করতেও জানি না আর চুল বাঁধতেও জানি না। আজকে আমার খুব ইচ্ছা ছিল আমি চুলে একটা বেনি করব, কারণ বেনি করলে মেয়েদেরকে অনেক সুন্দর লাগে, কিন্তু আমি তো বেনি করতে জানি না। সব সময় যখন আমি বেনি করি তখন আমার মাই আমার বেনুনি গেঁথে দেয়, কিন্তু আজকে আমার মা একটু ব্যস্ত থাকার কারণে আমি একা একাই ট্রাই করলাম। আর ভাবলাম একা একাও তো শিখতে হবে, তাই না? বড় হয়েছি। কিন্তু দেখেন আমার মুখের অবস্থা, আর আমাকে আমার মা অনেক তাড়া দিচ্ছিল, কিন্তু আমার অবস্থা দেখলেই আপনারা একদম অবাক হয়ে যাবেন যে এত বড় একটা মেয়ে যে অনার্সে পড়ে, সে এখনও চুলে একটা সামান্য বেনি গাঁথতে পারে না, তাহলে সে কি পারে ভাই? হ্যাঁ, আমি শুধু খাইতে পারি, খাইতে। দেখ, আপনারা তো দেখতেই পেলেন আমি একবার ট্রাই করেছি, হয়নি, আমি আবার ট্রাই করতেছি। কারণ কথাই আছে, একবার না পারিলে দেখো শতবার। আমি শতবার না দেখতে পারলেও 2-4 বার তো ট্রাই করতেই পারি। দেখেন কি অবস্থা, কেমন লাগতেছে ভাই রে ভাই, আমি তো পারতেছি না। ওইদিকে আবার সময়ও নেই, এতটা তাড়াহুড়া করতেছি, বাট কোনোভাবেই হইতেছিল না। যাই হোক, লাস্টবার ট্রাই করে দেখি। নিজের চুল বাঁধবো, তাও আবার হাত ব্যথা হয়ে যাচ্ছে, এটা কোনো কথা গাইজ? যাই হোক, সম্ভব না আমাকে দিয়ে কোনো কাজই সম্ভব না। আমি এক অকম্মের ঢেকি, যে কোনো কাজ পারে না তাকে আপনাদের ভাষায় কি বলে একটু কমেন্ট করে জানাবেন। আর আমি দেখেন এরপরে কি করব, এরপরে আমি আবারও ট্রাই করতেছি। আমার ধৈর্য সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনাদের? না থাকলে আজকে একটু দেখেন ভাই আমি কতটা ধৈর্যশীল। আর এবার একটু মন খারাপই হয়ে গেছিল যে হবে না কেন, হতেই হবে। দেন আবার রেখে দিলাম, আর ভাবতেছি হইছে, থাক, অনেক হইছে, আমি আর চুল বেনি করব না। এখন আমি চুল যেভাবে সবসময় বেঁধে রাখি ঠিক সেভাবেই বেঁধে চলে যাব, কারণ ধৈর্যেরও একটা সীমা আছে। দেন আমি চুলে একটা খোপা করে একটা ব্যান্ড দিয়ে এখন চলে যাব। আর দেখেন আমাকে কিন্তু দেখতে ততটাও খারাপ লাগতেছে না। বেনি করতে পারিনি তো কি হয়েছে গাইজ, যেরকম হয়েছে সেরকমই চলে যাইতেছি। আর এবার আপনারা দেখলেন তো যে একটা মেয়েকে সুন্দরভাবে সাজতে হলে কতটা কষ্ট করতে হয় আর তার পেছনে কত গল্প থাকে। এরপরে দিয়ে দিলাম এক ঝুমকো জবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই রেখে দিচ্ছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।